नमस्कार बंधुरा बांगाली गृहकथा चैनेले सबाइके स्वागत। आज के तुम्हादेर संगे मालाई कातला रेसिपि शेयर करब। এই মালাই কাতলা রেসিপিটিকে কাতলা মাছের মালাইকারিও বলতে পারো। এই মালাই কাতলা রেসিপি তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো, দারুণ সুস্বাদু হবে খেতে, খুবই লোভনীয়। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে কাতলা মাছের পেটি নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো মাছ নিও, পেটি বা দাগা নেওয়ার। আমি 6 পিস মাছ নিয়েছি। লবণ হলুদ মিশিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে মাছ 10 মিনিট রেস্টে রাখার পর কড়াইতে সরষের তেল গরম করতে দেব। তেলের মধ্যে একটু লবণ দেবে। লবণ দিলে মাছ ভাজার সময় হাতে তেল পড়বে না। অনেক সময় মাছ দিলে তেল ছিটকে এসে হাতে পড়ে। একটু লবণ দিয়ে মাছ ভাজলে এটা আর হয় না। আমি একেবারে সব মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো দিয়ে এপিট ওপিট করে অল্প একটু লাল লাল করে, বেশি কড়া করব না। মালাইকারি করার জন্য একেবারে মচমচে করে ভাজার দরকার হয় না, তোমরা তোমাদের পছন্দ মতো ভেজে নিও। আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে। এই পর্যায়ে মাছগুলো, ভাজা মাছগুলো তুলে নেব। ভাজা মাছগুলো তুলে নেব একে একে। ওই তেলের মধ্যে ফোড়নের জন্য গোটা জিরে দেব। এখানে আর কোনো তেল অ্যাড করিনি। 4টে লবঙ্গ, দারচিনি, এলাচ, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজের পেস্টটা দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর 1 চামচ রসুন বাটা দেব। এখানে প্রত্যেকটা মশলা শিলে বেটে রেখেছি। শিলে বাটা মশলা তরকারিতে ব্যবহার করলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। একইভাবে কষিয়ে নেব। 1 চামচ আদা পেস্ট দিলাম। আদার পেস্টটা দেওয়ার পর একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিলাম। টমেটো থেকে কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাবে, টমেটোটা এইভাবে মশলার সাথে কষিয়ে নেব। 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করলাম। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, একে একে মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলা, লবণ সব অ্যাড করব। 1 চামচ লবণ দিলাম বা পরিমাণ মতো বলতে পারো। 2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য 1 চামচ অ্যাড করলাম। মশলাটা একটু কষিয়ে নিয়ে হাফ বাটির মতো গরম জল অ্যাড করব, করে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন 2টো কাঁচা লঙ্কা দেব, ফ্লেভারটা বেশ ভালো আসবার জন্য। আর 1.5 বাটি পরিমাণ নারকেলের দুধ অ্যাড করলাম। এখানে কোনো জল ব্যবহার হবে না, নারকেলের দুধ দিয়ে রান্নাটা হবে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো অ্যাড করলাম। মাছগুলো দিয়ে কোনো ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে না। পরিমাণ মতো মিষ্টি দিলাম। এখানে মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, ঝাল মিষ্টি তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। এই মালাই কাতলা রেসিপি তোমরা যদি না একবার বানাও তো বিশ্বাসও করবে না যে এত সুস্বাদু খেতে হয়। মাছ দেওয়ার পর মশলার সাথে ভালো করে খুন্তি দিয়ে মাছগুলো মিশিয়ে নেব। আমি এখানে মিল্ক মেড ব্যবহার করব। তোমরা মিল্ক মেডের পরিবর্তে ক্রিম ব্যবহারও করতে পারো। মিল্ক মেডটা প্রায় 2 চামচ পরিমাণ দিলাম।
টেস্টটা ভালো হওয়ার জন্য তোমরা ক্রিম ব্যবহার করতে পারো মিল্কমেডের পরিবর্তে। দারুণ সুস্বাদু হয় এই মালাইকারি রেসিপিতে যদি একটু ক্রিম কিংবা মিল্কমেড ব্যবহার করা হয়। আমার এখানে প্রায় হয়ে এসেছে কাতলা মাছের মালাইকারিটা বা মালাই কাতলা রেসিপি। আমি 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম খুন্তি দিয়ে। আমি গ্যাস অফ করে দিয়েছি, পরিবেশনের জন্য রেডি করব। কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। একবার এই রেসিপিটি ফলো করে তোমরাও বানিয়ে দেখো, কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমরা একবার ট্রাই করার পর আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।